আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো প্রভাত পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা দেখাবো যে একটি ব্যাটারির চার্জার কিভাবে তৈরি করতে হয়। আপনার বাসায় যে কোনো একটি ব্যাটারিকে আপনি চার্জ দিতে পারবেন। এই ধরনের মেশিন যদি আপনি তৈরি করেন অথবা আপনার কাছে থাকে, যে কোনো ব্যাটারি আপনি হাই এম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ দিতে পারবেন। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের 1200 ইউপিএস এর একটি ট্রান্সফরমার, আর এই হচ্ছে আমাদের ফুল কাট একটি সার্কিট এক রিলে, আর এই হচ্ছে আমাদের ব্রিজ ডায়োড 9 ভোল্টের একটি ট্রান্সফরমার 600 মিলি, আর সাথে একটি কুলিং ফ্যান। তো এগুলো থাকলেই কিন্তু আপনি একটি চার্জার তৈরি করতে পারবেন। প্রথমত আমি আপনাদেরকে যেভাবে বলবো বা যেভাবে আমি কাজটা করেছি, এই হচ্ছে আমাদের একটি এক রিলে একটি ফুল কাট সার্কিট। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে 160 প্লাস হচ্ছে 220 ভোল্ট। তার মানে এটা শুধু রিলের কাজটা শুধু আপনার ফুল কাট করে দেওয়া, মানে রিলে সুইচিং হয়ে ফুল কাট করে দিবে। এটা হলো আপনার ট্রান্সফরমার থেকে যে আমরা 160 ভোল্ট প্লাস হচ্ছে নিউট্রালটা সরাসরি আপনি শর্ট হয়ে যাবে। নিউট্রালটা সরাসরি শর্ট হয়ে এই যে ছোট একটি ট্রান্সফরমার আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি শর্ট হয়ে যাবে। আর এটা হলো আপনার 260 সরাসরি এই যে এখানে চলে যাবে। 260 ভোল্টে আমরা পিছন দিয়ে করে ফেলছি। আর এই হচ্ছে 220 ভোল্ট। 220 ভোল্ট হলো মানে এসি লাইন, এটা সরাসরি ফিউজ হয়ে সরাসরি 220 ভোল্টে ঢুকবে। আর তার পাশাপাশি হচ্ছে এই হচ্ছে আমাদের 18 ভোল্ট এই যে 600 মিলি 9 ভোল্টের আমরা দুটি তার দিয়ে আমরা 18 ভোল্ট দিছি। আর তার পাশাপাশি হচ্ছে 12 ভোল্ট, মানে সার্কিটটাতে রান করার জন্য 12 ভোল্ট এক্সট্রা লাগে এই সার্কিটে। তো 12 ভোল্ট আমরা এই যে ডায়োডের প্লাস মাইনাস অবশ্যই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ডায়োড 80 এম্পিয়ার। আমরা দুইটা প্যারালাল করে আমরা এখানে লাগাইছি, কারণ হলো একটা লাগাইলে অনেক সময় আপনার হাই এম্পিয়ারে যখন একটা ব্যাটারি চার্জ দিবে কেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যার কারণে আমরা প্যারালাল করে দুইটা একসাথে লাগাইছি। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে দুইটা হলো ট্রান্সফরমারের লাইন। তো প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আর এই হচ্ছে মাইনাস। তো এটা হলো আমাদের ব্যাটারি লাইন, সরাসরি যে ব্যাটারি লাইন চার্জিং, মানে আউটপুট যে চার্জিং আমরা এখানে সরাসরি ভালোভাবে আমরা সোল্ডারিং করে নিয়েছি। আর মাঝখানে হলো ট্রান্সফরমারের যে লাইন, এটা হলো আপনার 7 এম্পিয়ার একটি ট্রান্সফরমার। তো এতটুকুই কাজ। এখানে আপনার লাইন একটা নিউট্রাল কমন, আর 160 ভোল্ট সরাসরি আমাদের এই সার্কিটে ঢুকবে, 160 ভোল্ট দেওয়া আছে চার্জিং। আর এসি ইনপুট সরাসরি ডাইরেক্ট এসি ইনপুটে ঢুকবে এখানে। এটা কোনো ট্রান্সফরমারে কোনো এসি লাইন ঢুকবে না, এসি সরাসরি আপনার সার্কিটে যাবে। আর এখানে 160 ভোল্ট সরাসরি সার্কিটে ঢুকবে, এতটুকুই কাজ। আর এই হচ্ছে আমাদের ডায়োড হয়ে প্লাস মাইনাস অথবা মাঝখানে হলো ট্রান্সফরমারের দুটি লাইন। তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে এ ধরনের চার্জার আপনার বাসায় নিজে বসেই তৈরি করতে পারবেন। আর যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এ ধরনের চার্জার আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। যে কোনো ব্যাটারি আপনি সুন্দরভাবে চার্জ করতে পারবেন। তো আজকে আমরা একটু লাইন দিয়ে দেখাবো যে আসলে এর চার্জিং সিস্টেমটা কিরকম। তো প্রিয় দর্শক, আমরা লাইনটা লাগালাম, সঙ্গে সঙ্গে দেখুন দেখুন কুলিং ফ্যান চালু হয়ে গেছে। তো আমরা এখন একটু টাইট করে নিব, টাইট করে নিলাম। তো এখন আমরা এসি লাইনটা অন করব আর আমরা মিটার লাগাবো। তো প্রিয় দর্শক দেখেন 16 এম্পিয়ার চার্জ। আমাদের ব্যাটারি ফুল চার্জ হওয়ার কারণে ফুল কাট হয়ে গেছে, ফুল কাট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মেইনস অন, আর এই হচ্ছে আমাদের ফুল কাট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ধরনের
চার্জার আপনি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকান কিশোরগঞ্জ একরামপুর করগা বাস স্ট্যান্ড। আর আপনারা সরাসরি আমাদের দোকানে এসে সংগ্রহ করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।